ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন ni chongbarani bagui jotoi ছাত্রী জমা নমিনেশন পেপার জমা রাখা তিনি স্ক্রুটিনি পাইমানি ইয়াগুলো বেবাক অগ্রণ সাইখানারকা রিটার্নিং অফিসার পুলক কুমার দেবনাথ কক খোসাইমান বসকানি 13 তারিখ জুন ইলেকশন নাই ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন ni ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের ইলেকশন 2026-2028 এই ইলেকশনের যা প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের নমিনেশন পেপার তোলা শুরু হয়েছে 19 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত এবং সাবমিশনের ডেট নমিনেশন পেপার যারা লার্নেড অ্যাডভোকেটরা সাবমিশন করেছেন বিভিন্ন পদে সেটা 25 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত 29 মে পর্যন্ত এবং আজকে 30 তারিখ 30 মে ছিল স্ক্রুটিনি করার ডেট এবং আগামী 1 তারিখ হচ্ছে উইথড্রলের শেষ দিন এবং সেটা দুপুর 12টা থেকে 4টা পর্যন্ত উইথড্রল হবে। যে লার্নেড অ্যাডভোকেটরা যার যার পদ থেকে যদি কোনো উইথড্র করতে চান তাহলে সেই সুযোগটা পাবেন 12টা থেকে 4টা পর্যন্ত 1 তারিখ এবং ইলেকশন হবে 13/6/2026 আমাদের কোর্ট চত্বরে ইলেকশন হবে। সেই হিসাবে এখন পর্যন্ত টোটাল 37 জন লার্নেড অ্যাডভোকেট বিভিন্ন পদে তাদের নমিনেশন পেপার সাবমিট করেছেন। সেই হিসাবে আমি একটু ডিটেলস বলে দিচ্ছি। 36 জনের মধ্যে 37 জনের নমিনেশন পেপার স্ক্রুটিনির পর দেখা গেছে প্রপার এবং কারেক্ট। প্রেসিডেন্টের জন্য টোটাল 4 জন নমিনেশন পেপার সাবমিট করেছিলেন। তার মধ্যে এই নমিনেশন পেপার তাদের কারেক্ট হয়েছে মৃণাল কান্তি বিশ্বাস, পৃথা দেবপাল, সুব্রত দেবনাথ এবং তপন সাহা। এবং ভাইস প্রেসিডেন্টের জন্য যারা জমা দিয়েছিলেন লার্নেড অ্যাডভোকেট ড্যানিয়েল দেববর্মা, সঞ্জয় সাহা, জীবন কৃষ্ণ সেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে। এবং সেক্রেটারি পদের জন্য 4 জন দিয়েছেন, তাদের মধ্যে রঘুনাথ মুখার্জি, বিদ্যুৎ সূত্রধর, বিমল দেব এবং ভাস্কর দেববর্মা। এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সেই জায়গাতে এইবার আমাদের কিছু রিজার্ভ সিটের ব্যাপার আছে। সেই হিসেবে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আনরিজার্ভ জেনারেল পদে যারা আছেন তাদের মধ্যে 3 জন, মৃদুল কান্তি আড়া, ভবানী রঞ্জন ভট্টাচার্য এবং মিন্টু দেববর্মা নমিনেশন পেপার সাবমিট করেছেন প্রপার এবং কারেক্ট স্ক্রুটিনি রিপোর্ট দেখা গেছে। এছাড়া মহিলাদের মধ্যে যারা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে সাবমিট করেছেন মল্লিকা সাহা এবং চৈতালি ভট্টাচার্য, তাদেরও নমিনেশন পেপার প্রপার এবং কারেক্ট এবং তাদের নমিনেশন পেপার অ্যাকসেপ্ট করা হয়েছে। এবং জেনারেল মেম্বারদের জন্য টোটাল 14 জন দিয়েছেন, সৌরভ পণ্ডিত, নীলাদ্রি মুখার্জি, কিশোর দেববর্মা, শুভেন্দু নোয়াতিয়া, সুব্রত সাহা, দেবব্রত দেবনাথ, দিব্যজ্যোতি দেবনাথ, অলোক দত্ত, অনির্বাণ লোধ, অঙ্কুর সাহা, অর্পণ দাস, দুলাল সাহা, কিশলয় রায়, রাকেশ দেবনাথ। এবং রিজার্ভ সিটের জন্য মেম্বার পদে মহিলাদের শতাব্দী রায়, ভবানী ভান্ডারী রিয়াং, সোমদত্ত মজুমদার, লিখা ভৌমিক, অনামিকা মল্লিক, ঋতুবর্ণা দাস, রুথি দেববর্মা প্রত্যেকেরই নমিনেশন পেপার প্রপার এবং অ্যাকসেপ্ট হয়েছে। এবং 13 তারিখ এমন একটা কোর্টের মধ্যে পরিবেশ চলছে যে পরিবেশে মনে হচ্ছে একটা উৎসবের মেজাজে সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য এবং ক্যান্ডিডেট যারা হয়েছেন তারা উৎসবের মেজাজে যে যার প্রচার করছেন। এবং আমার সাথে এআরও হিসেবে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসেবে রঞ্জন ভট্টাচার্য আছেন এবং পার্থ সরকার মহাশয় আছেন এবং এছাড়া উপস্থিত ছিলেন সুজিত ব্যানার্জি এবং উত্তম দাস। প্রত্যেকেই অফিসিয়ালরা তাদের কাজকর্ম করছেন খুব সুন্দরভাবে, সুন্দর পরিবেশে কাজ এগিয়ে যাচ্ছে। আমি আশা করব 13 তারিখ একটা উৎসবের মেজাজে আমাদের বাড়ি